একটি গণ অভ্যুত্থান হয়েছে। এমন না যে আসলে ইলেকশনের মাধ্যমে সরকারের পতন হয়েছে বা পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে আপনি যদি সংবিধান মেনে সব কিছু করতে চান বা আইন মেনে সব কিছু করতে চান তাহলে কিন্তু হবে না। এখন যেটি করা দরকার সেটি হলো যে রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন যে স্টেক হোল্ডার, সেটি আইনজীবী, সেটি হতে পারে শিক্ষক সমাজ, নাগরিক সমাজ, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কাজ করা বা সিদ্ধান্ত গ্রহণ করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন এটি নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সাথে আলোচনা করা হচ্ছে না, জাতীয় নাগরিক কমিটি তাদের সাথে আলোচনা করা হচ্ছে না। এই দুটি সংগঠন কিন্তু আবার সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত, প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। তাদের কোনো মতামত নেওয়া হচ্ছে না এবং সেটি তারা বক্তব্যের মাধ্যমে এবং প্রোগ্রাম করার মাধ্যমে জানাচ্ছে যে এই সরকারকে উপদেষ্টা নিয়োগ করার ম্যান্ডেট দেওয়া হয়নি। এই বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন যে গুরুত্বপূর্ণ সমন্বয়করা কিন্তু এই ধরনের বক্তব্য তারা কিন্তু দিয়েছেন এবং একই সাথে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা করা হয়নি, কোন সমাজের সাথে কারোর সাথে আলোচনা করা হয়নি। এই বক্তব্য আসলে কি ইঙ্গিত করে যে এই উপদেষ্টা নিয়োগের দায়িত্ব কিংবা ভূমিকাই সরকারকে দেওয়া হয়নি? তাহলে সরকার কিভাবে চলবে? তাদের তো সিদ্ধান্ত প্রশ্ন উপদেষ্টা বাড়ানো কমানো সেই সিদ্ধান্ত তার তো থাকতে হবে। বিষয়টা এরকম হতে পারে যে ওই সময় সবার মতামতের ভিত্তিতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারাই মূলত আসলে রাষ্ট্র সংস্কার বা কার্যক্রম পরিচালনা করবে, কিন্তু পরবর্তীতে যাদেরকে নিয়োগ দেওয়ার দাবি উঠেছিল বিশেষ করে রাজনৈতিক মহল থেকে এই দাবিটা বেশি জোরালো হয়েছিল। আমরাই দাবি করেছিলাম, আমরা লিখিত দিয়েছিলাম, এখানে ববি হাজ্জাজ ভাই হয়তো তারাও দিয়েছিল যে এই কয়জন ব্যক্তির মাধ্যমে আসলে কোনোভাবেই রাষ্ট্র সংস্কার করা সম্ভবপর নয়। একজন ব্যক্তি ৩ থেকে ৪টি মিনিস্ট্রি, এটি কোনোভাবেই সম্ভবপর নয়। আমরা বলেছিলাম যে দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনারা উপদেষ্টা পরিষদের পরিধি আপনারা বৃদ্ধি করেন। আমাদের কথা রাখা হয়েছে, এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। মানে সংখ্যা বাড়ানো হয়েছে কিন্তু আলাপ হয়নি, কিন্তু আমাদের সাথে কোনো ধরনের আলাপ করা হয়নি। এবং বিতর্কিত ব্যক্তিদের, এই যে ফারুকী, সেটা আওয়ামী লীগের দোসর, সেটা মুজিববাদী। ৭ আগস্ট তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন শেখ মুজিবের ওই ধানমন্ডির বাড়ি প্রধান উপদেষ্টাকে ভিজিট করার জন্য। আপনি আর কি বলবেন? এই ফারুকীকে কারা নিয়োগ দিল? আজকে আমাদের উপদেষ্টারা বলছেন যে কাজের মাধ্যমে আমরা তাদের মূল্যায়ন করব। হোয়াট ইজ দিস? অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা সবসময় উপদেষ্টাদের সাথে থাকেন, আশপাশে থাকেন, দেখা সাক্ষাৎ করেন, তারা বলছেন তারা কিছু জানে না। টের পেলেন না কেন? টের পেলেন না, তাহলে কি হচ্ছে? আমাদের সাথে তো ইঁদুর বিড়াল খেলা হচ্ছে, জনগণের সাথে লুকোচুরি খেলছে, এটি তো আমরা মানতে রাজি নয়। এবং একইভাবে রাজনৈতিক দলগুলোকে আপনি তোয়াক্কা করবেন না, কিভাবে সম্ভব? আপনি রাষ্ট্র সংস্কার করবেন অথচ দলগুলোকে গুনায় ধরবেন না, থোড়াই কেয়ার করবেন না, এটি তো মানা যায় না। দলগুলোর সহযোগিতা ছাড়া তো আপনি একদিনও টিকতে পারবেন না। পারবেন? দলগুলো যদি আজকে আপনাকে অসহযোগিতা শুরু করে, কালকে আপনাকে সরে যেতে হবে। সুতরাং দলগুলোকে অবজ্ঞা করে আপনি যদি মনে করেন যে আপনি রাষ্ট্র সংস্কার একলাই করে ফেলাবেন, রাষ্ট্র সংস্কার শুধু ডক্টর ইউনূসের বা অন্তর্বর্তীকালীন সরকারের একলার ব্যাপার না। রাষ্ট্র সংস্কার রাজনৈতিক দলগুলো চাই, বিএনপি চাই, জামাত চাই, গণ অধিকার পরিষদ চাই, এনডিএম চাই, আমরা সবাই চাই। সুতরাং আমাদেরকে অবজ্ঞা করে যদি আপনারা মনে করেন যে আমরা রাষ্ট্র সংস্কার করব, আমাদের যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নেব, এটি তো মানুষ মানবে না। এটাকে আপনারা অবজ্ঞা মনে করছেন? অবশ্যই, আমি শেষ করছি। দেখেন, আমরা দেখেছি যে শেখ হাসিনা কি করেছে, তিনি সবসময় গোপালগঞ্জকে প্রাধান্য দিয়েছেন। ডক্টর ইউনূস স্যার, যার উপর এত মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা, তিনি চট্টগ্রাম ছাড়া কিছু বুঝছেন না। তিনি এনজিও সেক্টরের কর্মী আর গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ছাড়া তিনি কিছু বুঝেন না। বিভিন্ন চট্টগ্রাম বিভাগে পাওয়া যায়, তাহলে অন্য বিভাগ থেকে কেন নেবে আপনি? তাহলে তো দাবি মানে অন্য বিভাগে কি যোগ্য লোক নাই, শুধুমাত্র চট্টগ্রামের মানুষই আসলে যোগ্য? এইখানে তো দাবি ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে চট্টগ্রাম থেকে আপনি 13 জন নিয়োগ দিয়েছেন, প্রত্যেকটা বিভাগ থেকে আপনাকে 13 জন নিয়োগ দিতে হবে। আপনি পারবেন? আপনি শেখ হাসিনার স্টাইলে যদি দেশ চালাতে চান, পারবেন না। শেখ হাসিনা যেমন গোপালগঞ্জ ছাড়া আর কিছু বুঝতো না, শেখ হাসিনা যেমন নিজের আশপাশের আত্মীয় স্বজন ছাড়া কিছু বুঝতো না, ঠিক একইভাবে ডক্টর ইউনূস যদি মনে করে আমি চট্টগ্রাম এবং আমার আশপাশের যারা আমার হামলা মামলার সময় আমার পাশে ছিল, মামলার সময় সরকারের স্টাইলের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের স্টাইলের একটা মিল খুঁজে পাচ্ছেন আপনি? আমি মনে হচ্ছে যে এই মুহূর্তে সেটি আমার কাছে মনে হয়েছে যে হাসিনা যেভাবে এককভাবে সিদ্ধান্ত নিত, কয়েকটি কাজে আমার কাছে মনে হয়েছে যে এই সরকার এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে। দলগুলোকে, বিশেষ করে যারা আসলে মেন স্টেক হোল্ডার, দলগুলোকে বাদ দিয়ে তো অভ্যুত্থান হয়নি। এই যে অভ্যুত্থান হয়েছে, এখানে রাজনৈতিক দলগুলোর ব্যাপক ভূমিকা আছে, সেটি তো অবজ্ঞা করা হচ্ছে। ডক্টর ইউনূস স্যার নিজেই অবজ্ঞা করছেন, তিনি বলছেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে আর জনগণ আমাকে সমর্থন দিয়েছে। তো দলগুলো কি করেছে?